বসে থাকো অনুরাগে বসে থাকো মুর্শিদ বসে থাকো অনুরাগে নিশ্চয় একটু হবে জানো না রে কিসে গুরু বাজো জানো না রে ও বান্দো যার সনে নাই জানো না রে কিসে গুরু বাজো জানো না রে সভা করে আছেন যারা যেদিকের নন্দ মাইকম্যান ভাই মরম আলী ভাই আমি সালাম দেই এখন আসতে না ভাই আপনাদের মাইক্রোফোন এই শিল্পীর মাইক্রোফোনের কাছে ধরা খা আপনার এই 5 লাখ টাকার মাল লইয়া আয় শিল্পীর একটা মাইক্রোফোন আনে হিটা আপনার হচ্ছে বালা নাকি হুদা বুয়া ওই ফোনটা এটা আমি বুঝি না আপনার মধ্যে আরেকটা শিল্পী আছে সাথে দেওয়া দেখো মাইক্রোফোন রাখে আরে মাইক্রোফোনটা আমি 80 রাখতাম কারণ আমার এই মরম ভাই মনে জানে এই যে সাইদুল টেগুর হোসেন হ্যাঁ আমার ভাই আমি যদি হ্যাঁ অনেক ওই বুড়ে মাইক্রোফোন লই গেল কোনো যদি কই যে মাইক্রোফোন একটা ভাড়া সমস্যা হইতেছে আমার স্পিড করে লই বানাইলে মোটর সাইকেল যাইব সবচেয়ে দামিটা হে মাইক্রোফোন ওই শিল্পী গান গায়ে খুয়া হেলে গেল গা এটা বলা না হ্যাঁ নাচতো না জানলে ওরা দেখা এটা গান হয় না কথা যায় না এই যে এই কথা হইনা একটা দিচ্ছে ভাই যাক একটু আলাপ সালাপ করুন আর কি আইসে আমরা এলাকার এতদিন তো আইসে বুয়া গ্যারেন না লইয়া এনারে কোনো কোয়েশ্চেন আইলা যেমনি কইছে এমনি চলছে কিন্তু আমি আবার এরকম না আমি আবার একটু ব্যতিক্রম বাংলাদেশে ওয়ান পিস ব্যতিক্রম রহিম পাগল এটা আপনার গর্ব আমারও গর্ব তো যাক আমি একটা গান করলাম অনেকে আমাকে টাকা দিয়ে উৎসাহিত করেছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল ধন্যবাদ সকলকে ইনশাল্লাহ গান বলা হবে করতেছে কীর্তন আপনারা যেমনে কোন আমরা এমনি যাবো ইনশাল্লাহ সারা রাত যদি কোন যে সবগুলি গান রহিম ভাই শেষ করতে হবে আমরা তাই করবো ইনশাল্লাহ বিন্দু পরিমাণ কোনো ফাঁকি ঝুঁকি দিতে চেষ্টা করবো না আজকে দেখেন এই চম্পা সরকারেরও গান ছিল আমার একটা গান ছিল যখন শুনছি সদাগর কান্দি
ফট করে বেনে ঢুকলো আর এই গ্রামটা তো আমি যাই নাই, তো এই গানটা মিস করে লড়ে যাব। বুঝিনি কথাটা? মানে সত্য কথা যেটা কইলাম আর কি। মানে এমন একটা ভাব নিয়ে আসছি যে এলাকার মানুষ একটু পরিচয় করে আসে। যাহার বদন দেখা মাত্র মনে পাই আনন্দ, আর প্রতিমা পূজা দিতে এই বান্নারে মুখে নিয়েই বলে ওই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে পাই জানো নারী অভ্রান্ত বল হবে, জানো নারী অভ্রান্ত বল যার শোনে না তার জানো না অভ্রান্ত সে গুরুর ভজন হবে, জানো না ও এটা কি তত্ত্ব গান করলাম, এবার দরবারে একটি গান তার সভাপতি লক্ষ্য করে। ওই পিছনে বলেছে তো বাইরে লোক সামনে গেছিলাম কাজে একটু মন্থরা, মানে আমাদের যাদেরকে কেন্দ্র করে গান গাবো তারা ওই পিছনে ঘুরে গেছে, এই জন্য একটু ঘুরে ঘেরা গেলাম আর কি। আমার আর কিছু ভালো লাগে না, তারিফ সাবা জানে তুই ছাড়া, আমি কামরুল শাহ বাবার পীড়িতের আমার আর কিছু ভালো লাগে না, আর কিছু ভালো লাগে না, তারিফ সাব তুই ছাড়া। ভাই আমি দয়ালের পীড়িতের মহরা, সেদিন হতে দেখছি নয়নে তারি ছায়া
হারা তারিফ সারি পীরের মহরা ওরে তাই না কি করবি তোরা লোক তুই যা কি করবি তোরা আমি দয়ালের পীরের মহরা ওরে আর কিছু না দে না বলে দয়াল তোর নাম ছাড়া আর কিছু না দে না বলে দয়াল তোর নাম ছাড়া আমি দয়ালের ওরে যাই না কি করবি তোরা তুই যা কি করবি তোরা আমি দয়ালের পীরের মহরা ওরে যাই না কি করবি তোরা তুই যা কি করবি তোরা আমি দয়ালের পীরের মহরা আমি পইরা তারিফ সাবাওয়ার পিরিতি হইছি সংসারী আমি পইরা তারিফ সাবাবা হইছি সংসারে আমি পড়িয়া তোমার কীর্তি হইয়া গেছি সারা হইয়া তোমার কীর্তি আমি দয়ালের পীরের মহরা যাই নাকি করবি তোরা তুই নাকি করবি তোরা আমি দয়ালের পীরের মহরা ওরে যাই নাকি করবি তোরা তুই নাকি করবি তোরা আমি দয়ালের পীরের মহরা ওরে যাই নাকি করবি তোরা তুই নাকি করবি তোরা আমি দয়ালের পীরের মহরা সারা তুমি সারা যাইবার জায়গা নাই জায়গা নাই জায়গা নাই তারিফ সাবাজা আমি তুমি ছাড়া তুমি ছাড়া যাইবার জায়গা Apple,
দীর্ঘদিন সারামি রুহুল আমিন বাবা জানেন আমি দয়ালের পীরের মতো। हमने गाइছেন তো আবারও কুয়েত প্রবাসী আমাদের কুবের আব্দুল্লাহ এই পাগল রুহিম ভাইয়ের গান শুনে আবার 500 টাকা পুরস্কৃত করছেন। ধরে না ডাক্তারি না। সৌদি প্রবাসী কুলের পারে আসার আবার 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন হেলাল আকবর আমাদের যুব দলের নেতা বিএনপির নেতা, উনি আবার 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর আমাদের গান কমিটির পক্ষ থেকে আবারও 500 টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তার একটা নাম রয়েছে আমাদের বড় ভাই পূর্ব পাড়ার মোহাম্মদ গোলাপ মিয়া, ওনার গান শুনে সন্তুষ্ট হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াল তারিফ সাহেব মোবারক, অতিথিবৃন্দ, যুবক ভাইরা এবং আমার মঞ্চ উপস্থিত মুরব্বিয়ান সবাই আসসালামু আলাইকুম। আসলে গান একটি ধার্মিক বিষয়, যারা গান বোঝে তারা গানে আসে, গান শুনবেন, ঠিক আছে, ওকে। আমাদের যারা পূর্বরা যারা আছেন প্রত্যেকটা পোলাবার সামনের নাচাটা একদম বন্ধ করবেন, স্পষ্ট। কেউ যেমন না দেখি একটা কোনো পোলাবার নাচতে পারবে না, ঠিক আছে। আর যারা আমাদের পূর্বরা যারা আছেন স্টেজের মধ্যে থেকে গানগুলো তোমরা নিরাপত্তাভাবে কোনো ঝগড়া যাতে না হয়, সবাই সম্মিলিতভাবে সুন্দর পরিবেশে গান শিল্পীরা করার সুযোগ করে দেবেন, সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।